গত রাতে যে ঘটনাটি ঘটেছে সেটি অনেক গভীর রাতে আর কি, অনেক গভীর রাতে স্যার এসেছিলেন লাইভে, মার্টিন ডিগারমো এবং ক্রিস জনসন স্যারের লাইভের সঙ্গে অ্যাড হয়েছিলেন। সেটা তখন বাংলাদেশ টাইম সম্ভবত রাত 2টা হবে, হয়তো 2টা বা এরকম সময়, গভীর রাতে। তো সেখানে অত্যন্ত স্পষ্ট করে বেশ কিছু কথা বলেছেন। তো সেইগুলো নিয়ে যথেষ্ট তথ্য রয়েছে, আমাদের ফাউন্ডারদের জানা উচিত, এবং অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে। তো এই জন্য ওই পৃথক পৃথকভাবে সবাইকে বলার চেয়ে বরং একবারে ওয়েবিনারে এসে আলোচনা করলে সেটাই সবচেয়ে বেটার হয়। এই জন্য আমি আসলাম যে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য, যে মূলত স্যার কি বোঝাতে চেয়েছেন, কি বলেছেন গত রাতে। তো সেগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তবে আমি বলবো যে যাদের ফাউন্ডাররা এরকম আছেন বা আপনাদেরকে হয়তো প্রশ্ন করে, জানতে চায়, তাদেরকে যদি আসতে বলেন, তারা আশা করি আমাদের আলোচনায় অংশ নিতে পারবেন, এই আর কি। মূলত স্যার যে বিষয়ে কথা বলেছেন সেটা হলো, আমাদের ওয়েবসাইটটা ডাউন আছে দীর্ঘদিন যাবৎ, আমরা সবাই জানি। তো সেটা অ্যাক্টিভ হওয়ার একেবারে খুবই দ্বারপ্রান্তে চলে এসেছে, সেগুলোর বিষয়, এবং সেখানে আমাদের কি করণীয়, কি করতে হবে, কিভাবে করতে হবে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন, সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আজকের এই আলোচনার পরে আমি বিশ্বাস করি যে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের আর কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, বোঝার কোনো ঘাটতি থাকবে না, ক্লিয়ার আপ হয়ে যাবে আমাদের মধ্যে সবকিছু। তো সেটি নিয়ে কথা বলবো। মূলত দেখুন, মানে আমরা কিন্তু আমাদের ইকোসিস্টেমে লগ ইন করি 2টা পদ্ধতিতে। একটু যদি আমরা ফ্ল্যাশব্যাক করি, প্রথমত হলো আমরা যারা অ্যাপসটা ডাউনলোড করেছি, ওইএস অ্যাপস, আমরা অ্যাপসের মাধ্যমে আমরা লগ ইন করি। আবার আমরা কিন্তু ওয়েব ভার্সনে একটা হলো অ্যাপস ভার্সন, একটা হলো ওয়েব ভার্সন, 2টা ভার্সনেই কিন্তু আমরা লগ ইন করে থাকি। কিন্তু স্যার গতকাল স্পষ্ট করে বলে গেছেন যে আমাদের এই মুহূর্তে যে আমাদের ওয়েবসাইটটা লাইভ হতে চলেছে এবং আমরা যে লগ ইন করবো, এটা আমাদেরকে ওয়েব ভার্সনে লগ ইন করতে বলেছেন। ওয়েব ভার্সনে গিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন, ইউ উইল গো টু onpassive.com অ্যান্ড দ্য ওয়েব ডিজাইন, মানে বলছে যে ওই অ্যাপ ডিজাইনে আপনারা যাবেন না, আপনারা যাবেন হলো ওয়েব ভার্সনে, ওয়েব ডিজাইনে গিয়ে, অ্যান্ড ইউ উইল ক্যান সি দ্য ইকোসিস্টেম, মানে আপনি তখন ইকোসিস্টেম পেজ দেখবেন টু লগ ইন করার জন্য ইকোসিস্টেম পেজ দেখবেন। অর্থাৎ হলো এখন ওয়েব ভার্সনটা কি, ওয়েব পেজটা হলো www.onpassive.com, যেটা আমরা আমাদের ইয়েতে লগ ইন করি, কি বলে, আমাদের ওয়েবসাইটে যেমন লগ ইন করি, এখানে দেখবেন আমরা আমাদের ইকোসিস্টেমে লগ ইন করার জন্য যে পেজটা, যেটা অনপ্যাসিভ ইকোসিস্টেম, সেইটার একটা পেজ আমরা কিন্তু প্রত্যেকেই ফোনে মানে হোম স্ক্রিনে কিন্তু আমরা রেখে দিয়েছি। তো এই হোম স্ক্রিনে রেখে দিয়েছি সেটা কিন্তু এটা হলো ওয়েব ভার্সন। আর যেটা অ্যাপসটা আছে আমাদের, সেটা হলো অ্যাপ ভার্সন। কিন্তু এই মুহূর্তে স্যার বলেছেন অ্যাপ ভার্সনে না যাওয়ার জন্য। এই জন্য কোনো স্পেসিফাই করেছেন আর কি, এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে যে স্যার এটা কি বললেন, তাহলে আমরা কোথায় গিয়ে লগ ইন করবো, কি করবো ইত্যাদি বিভিন্নভাবে জানতে চেয়েছেন। এই জিনিসটা আমি স্যারের ভাষাটা আরেকবার বলি, দেখেন কি বলেছে। স্যার বলছে যে ইউ উইল গো টু onpassive.com, তার মানে কি আপনারা ওই ইয়েতে না গিয়ে onpassive.com যেতে বলেছে কিন্তু, and see web design and you can see the ecosystem page to log in, তার মানে ওখানে লগ ইন করার জন্য আপনি ইকোসিস্টেমের পেজ ওখানে গিয়ে আপনি পাবেন, and you should be able to log in, বলছে যে আমি আশা করি আপনারা লগ ইন করতে সক্ষম হবেন। ইউ শুড বি এবল, মানে আপনারা সক্ষম হওয়ার কথা, মানে আমরা যেভাবে করেছি বা যেটা, এটা কেন বলেছেন, কারণ কি জানেন, কারণ অনেকদিন হলো আমাদের ওয়েবসাইটটা ডাউন আছে, এখন নতুন করে যেহেতু লাইভ হচ্ছে, তাহলে এটা লগ ইন করতে গিয়ে অ্যাক্টিভ হয় কিনা, লগ ইন হয় কিনা, সেটা একটু দেখার ব্যাপার আছে। এই জন্য উনি ওইভাবে বলেছেন যে ইউ শুড বি এবল টু লগ ইন, মানে আপনার লগ ইন হওয়া উচিত, লগ ইন হবে বলে এখন আমরা যখন এর আগে যখন লগ ইন করেছি, প্রতিদিনই লগ ইন হয়েছে, দিনের মধ্যে বহুবার আমরা ইচ্ছে মতো লগ ইন করেছি, তখন কিন্তু স্যার এইভাবে কোনোদিন বলেননি যে আমি বিশ্বাস করি আপনারা লগ ইন করতে পারবেন, ব্যাপারটা তা নয়। তার মানে ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু এটা হচ্ছে, এই জন্য কিন্তু লাইভ হচ্ছে, এই জন্য এই কথাটি আসছে আর কি।
there are so much বলছে যে there are so much going to be behind the screen বলছে যে মানে অফ স্ক্রিনে অর্থাৎ হলো আমাদের দৃশ্যের আড়ালে বহু কাজ চলছে বাট I can't share all of that to you to মানে at that present বলছে যে আমি অনেক কাজ এত বেশি কাজ চলছে যে ইয়েতে এবং সেটা কিন্তু সফটওয়্যার বেস কাজ যা কিছু হচ্ছে সে সবই কিন্তু মেকানিক্যাল কাজ তো বলছে যে এই সব কাজের আমি ব্যাখ্যা দিতে পারবো না সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারবো না এটা উচিত হবে না আর টুমরো ফ্রাইডে আজকের কথা বলেছে আজকে যেটা ফ্রাইডে টুমরো ফ্রাইডে দ্য 4th অক্টোবর একেবারে তারিখ উল্লেখ করে কিন্তু বলেছে টুমরো ফ্রাইডে দ্য 4th অক্টোবর and any day after that day মানে ওই দিনের পরে যে কোনো দিন মানে ওই দিন বলতে কোন দিন আজকে যে 4th অক্টোবর শুক্রবার এই দিনের পরে যে কোনো দিন দ্যাট মিনস দ্য স্যাটারডে অর হোয়াট এভার এরকম করে বলেছে মানে সেটা স্যাটারডে হতে পারে সানডে হতে পারে হোয়াট এভার আর ইউ ক্যান লগ ইন মানে আপনি লগ ইন করতে পারবেন দ্যাটস ইট এটা হলো সহজ কথা বলছে যে আজকে শুক্রবার এই যে 4th অক্টোবর এর পরে যে কোনো দিন এনি ডে আপনি লগ ইন করতে পারবেন হতে পারে সেটা স্যাটারডে শনিবার সানডে রোববার হতে পারে যে কোনো দিনই হোক এটা আপনি লগ ইন করতে পারবেন ডান এবং এটা বলার সঙ্গে সঙ্গে বলছেন ডান লগ ইন করেছেন মানে ওই পেজ শেষ এটা ডান ওটা ইতিহাস তখন এটা নিয়ে আর এত দরকার নেই টেনশন দরকার নেই লগ ইন হয়েছে মানে বুঝতে হবে হয়ে গেছে ওটা ডান এরকম একটা ব্যাপার আর কি স্যারের কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করব তাহলে আমরা স্যারের এই কথাটুকু বুঝলাম যে এটা আমাদের লগ ইনের ব্যাপার কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে কি হচ্ছে তারপর বলছে ইউ ক্যান সি দিয়ার আপনি লগ ইন করার পর সেখানে কি দেখবেন সেটা কিন্তু বলছে ধাপে ধাপে আপনাকে কিন্তু একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে ইউ ক্যান সি দিয়ার পপ আপ অ্যান্ড মেনি আদার পেজেস মানে এখানে বলছে যে আপনি ওখানে গিয়ে আপনি দেখবেন পপ আপ আছে পপ আপ মানে আমাদের এখানে কিন্তু এই যে অনপেসিভ 360 প্ল্যাটফর্মটা অফ করে দেওয়ার কারণ কি কারণ হলো আমরা যখন ইকোসিস্টেমে লগ ইন করবো লগ ইন করলে সেখানে কিন্তু পপ আপ ভেসে উঠবে শুধু তাই নয় এটার জন্য আলাদা একটা ফোল্ডারই করা হয়েছে মানে এটা নিউজের জন্য এটা কিন্তু আজ থেকে বেশ কয়েক মাস আগে স্যার কিন্তু বলেছিলেন যে সারা বিশ্বে বিভিন্ন শ্রেণীর ইউটিউবাররা যারা আমাদের কোম্পানির মঙ্গলও হয়তো চায় না ঠিক মতো তারা আমাদের কথা মানে রং চং চড়ায় বিভিন্নভাবে বলে মানুষের কাছে যেটার কারণে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়ছে কোম্পানি সম্পর্কে এবং এইটা কন্ট্রোল করার জন্য তিনি কিন্তু বলেছেন যে আমাদের কোম্পানির নিজস্ব যে নিউজগুলো সেইটা আমি আমার বিশ্বস্ত কয়েকটা ইউটিউবারকে বা আমার লিডারকে যারা খুবই আস্থাভাজন তাদেরকে আমি এটা প্রোভাইড করব এবং তারা তাদের ইউটিউব চ্যানেলে আমি সিলেক্টেড করে দেবো সিলেক্টেড যেগুলো শুধু সেইগুলোই সঠিক নিউজটা প্রচার করবে বাকিদেরকে আমি কোনো তথ্য দেবো না তাহলে তারা যাতে আর তথ্য না পায় এটা কিন্তু বলেছিলেন তো সেইটারই মনে করেন একটা আপগ্রেড ভার্সন এখন সেটা কি সেটা 360টা বাদ দিয়ে আরো আপগ্রেড ভার্সন হলো ইকোসিস্টেমের মধ্যেই পপ আপ তো থাকবেই তাছাড়া আর একটা ফোল্ডার থাকতে পারে মেবি সেটাকে আসুক তাহলে আমরা দেখব সেইখানে কিন্তু নিউজ আমরা পেয়ে যাব ডে টু ডে যেদিনের যে নিউজ যেদিন যেটুকু আপডেট থাকে সেটা অ্যাপসারের নিজস্ব নিউজ সেখানে পপুলেটেড হয়ে যাবে সুতরাং টেনশনের কোনো কারণেই এই জন্য বলছে যে ইউ ক্যান সি দিয়ার পপ আপ অ্যান্ড মেনি আদার থিংস আপনি পপ আপও দেখবেন এবং অন্যান্য বিভিন্ন জিনিস দেখতে পারবেন তার মানে আমাদের যে আপডেটের ক্ষুধা আপডেটের যে চাহিদা আপডেট পাচ্ছি না কেন কি হলো কোম্পানি জানলাম না এই ক্ষুধা কিন্তু আর থাকবে না এটা কিন্তু মিটে যাবে তারপরে কিন্তু স্যার বলছেন হোয়াট নেক্সট তাহলে এরপরে কি আপনি না হয় ঢুকলেন লগ ইন করলেন ফার্স্ট সেকেন্ড আপনি কি পপ আপ দেখলেন আদার্স জিনিস দেখলেন এরপরে হোয়াট নেক্সট তাহলে এরপরে কি স্যার নিজেই প্রশ্ন করেছেন এইবার উত্তর দিয়েছেন নিজেই কি বলেছেন I cannot tell you about the mechanic বলছে যে আমার এখানে যে সফটওয়্যারগত যে কাজ চলছে মেকানিক্যাল যে কাজ চলছে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না এটা বলবো না ডু নট আস্ক কোয়েশ্চেন বলছে যে আমাকে একে প্রশ্ন করবেন না অন মেকানিক্যাল ফাংশন বলছে যে আমরা সফটওয়্যারগত ব্যাপারে জানার জন্য কোনো লিডার সারা বিশ্বে কেউ আছেন তারা আমাকে কেউ প্রশ্ন করবেন না এটা মেকানিক্যাল ফাংশনাল ইউটিলিটিস এটা বলবেন না I just told the engineers আমি জাস্ট আমার ইঞ্জিনিয়ারদেরকে আমি বলে দিয়েছি to disable the registration page so in মানে বলছে যে রেজিস্ট্রেশন করার জন্য অর্থাৎ আমরা যে আমাদের অ্যাফিলিয়েট লিংক দিয়ে যাদেরকে আমরা রেজিস্ট্রেশন করি এইটা আপাতত হবে না এটা ডিসেবল করে রেখেছে এটা ইঞ্জিনিয়ারদেরকে স্যার নিজেই বলেছে সেটা কিন্তু স্যার বলে গিয়েছেন সেটা কিন্তু বলেছে I just told the engineers
to disable the registration page. So in this moment, মানে এই মুহূর্তে you cannot register, মানে আপনি এখন রেজিস্টার করতে পারবেন না। You cannot register the new one, মানে নিউ ফ্রেন্ড অর্থাৎ নতুন বন্ধুদেরকে রেজিস্টার করতে পারবেন না, and customer or free or paid customer, not that, কোনোটাই পারবেন না, নাথিং। আপনি কোনো প্রকার কোনো রেজিস্ট্রেশন এখন আপনি করতে পারবেন না, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এটা আবার মানে এটা স্যার বলছে যে যখন আপনি লগ ইন করবেন, যখন দেখবেন যে এইটা ইনঅ্যাক্টিভ আছে, এই পেজটা ডিজেবল হয়ে আছে, আপনি আবার আমাকে প্রশ্ন করবেন যে এইখানে ডিজেবল কেন, নো, এটা আপনি করবেন না আমাকে প্রশ্ন। এটা কিন্তু আগে থেকেই উনি বলে দিয়েছেন, স্টেপ নাম্বার 1। এই জন্য স্টেপ নাম্বার 1 লগ ইন ডান, নাম্বার 1 ইজ ডান। অর্থাৎ বলছেন যে মানে আপনি যখন লগ ইন করবেন তার মানে আপনার স্টেপ 1 ডান, এটা শেষ হয়ে গেল। সেকেন্ড যেটা সেকেন্ড স্টেপ সেকেন্ড বলছে যে ইওর প্রোফাইল উইল বি পপুলেটেড। আপনি যখন লগ ইন করবেন তখন আপনার প্রোফাইল পপুলেটেড হয়ে যাবে, আপনি দেখবেন অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনার সামনে চলে আসবে। আপনি ইয়েটা দেখবেন, আপনার প্রোফাইলটা দেখবেন, প্রোফাইলে আপনার কি কি ইনফরমেশন প্রোভাইড করেছেন, আপনার প্রোফাইল পিকচার সহ আদার্স যে এলিমেন্টগুলো কি কি ইনফরমেশন, সেগুলো ঠিকঠাক আছে কিনা, নাকি কোথাও ভুলভ্রান্তি শো করছে, হতে পারে মেবি সামটাইমস এটা হতে পারে টেম্পোরারি কোনো প্রবলেম, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। মানে এটা মানে ইন কোর্স অফ টাইম ইট উইল বি অল রাইট, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে সময়ের ব্যবধানে। এই জন্য বলেছেন প্রথম স্টেজ গেল, সেকেন্ড স্টেজে দ্য প্রোফাইল উইল বি পপুলেটেড, প্রোফাইল পপুলেট হয়ে যাবে, and it cannot register online and nobody else, free or customer or paid whatever, and don't tell me, বলছে যে আপনারা কেউ আবার আমাকে জিজ্ঞেস করবে না to register and to collecting ticket, আমি টিকিট মানে আবার টিকিট রেজ করা, বলছে না টিকিট রেজও হবে না, এখন কেউ টিকিট রেজ করতে পারবে না, মানে সাপোর্ট টিম এখন ইনঅ্যাক্টিভ, সাপোর্ট টিম থাকবে না, টিকিট রেজ করতে পারবেন না। সো ডিডন্ট টেল মি, কেউ আমাকে এটা বলবেন না হোয়ার ইজ মাই ও কানেক্ট, হ্যাঁ আমি এখানে লগ ইন করলাম, আমার ও কানেক্ট পাচ্ছি না কেন, হোয়ার ইজ মাই প্রোডাক্ট, আমার প্রোডাক্ট পাচ্ছি না কেন, হোয়ার ইজ মাই ওয়ালেট, আমার ওয়ালেট কোথায় গেল, এই সব প্রশ্ন আমাকে কেউ করতে পারবে না, অ্যাবসলিউটলি ফরবিডেন। স্পষ্ট কথাই স্যার কিন্তু বলে দিয়েছেন, জাস্ট আপনাকে বলেছেন আপনি লগ ইন করবেন, ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপে আপনাকে বলেছে আপনি প্রোফাইলটা দেখেন, এত হাউকাউ করার দরকার নেই, মানে আপনি ওখানে খুঁজতে যাবেন, কি ব্যাপার ওখানে পেলাম না কেন, দীর্ঘদিন আমরা ওখানে ওয়েবিনার করি না, কোথায় গেল ওখানে, না, এগুলো কোনো প্রশ্নই করা যাবে না। এগুলো স্যার বলেছেন যে আমাকে এগুলো ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না, এইটা। তারপরে সেকেন্ড ইজ ডান, অ্যান্ড দ্য স্টেপ থার্ড স্টেপে কি বলেছে, থার্ড স্টেপে গিয়ে আপনি দেখবেন মাই টিমের দিকে তাকাবেন, মাই টিমে কি কি আছে সেটা আপনি দেখবেন, মাই টিম ওই আইকনটাতে ক্লিক করবেন, সেখানে মাই টিমে কি থাকে সেটা আপনি জানেন। মাই টিমে মানে আপনার যারা ফাউন্ডার বা অ্যাফিলিয়েট আছে তাদেরকে আপনি রেজিস্ট্রেশন করেছেন, কেউ বা সাবস্ক্রাইব করেছে, কেউ বা করেনি, তো কারা কারা আছে সেগুলো নামটাম ঠিক মতো আছে নাকি, মানে ইরেজ হয়ে গেছে নাকি ঠিকঠাক আছে কিনা সেটা দেখবেন। অ্যান্ড ফোর্থ স্টেজ ইজ মাই ওয়ালেটটাও দেখবেন। তাহলে কি কি দেখার কথা বলেছে আমরা কিন্তু এখনই জেনে নেই, মানে আমরা যেন মন খারাপ না করি। নাম্বার 1 আপনাকে লগ ইন করতে বলেছে, ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হলো আপনাকে দেখতে বলেছে প্রোফাইল, সেকেন্ড স্টেজ। অ্যান্ড থার্ড স্টেজ হলো আপনাকে মাই টিম এই আইকনটা দেখতে বলেছে। ফোর্থ স্টেজ হলো আপনি মাই ওয়ালেট দেখতে বলেছে। অ্যান্ড অ্যাজ আই সেড, বলছে আমি যেহেতু বলছেন অ্যাজ আই সেড নট ইট ইজ অ্যান এক্সাক্ট অর্ডার, বলছে দেখুন আমি যেটা বলছি এটাই কিন্তু এক্সাক্ট আবার মনে করে নেবেন নাকি, ওই যে দেখেন ওই ঘুরে ফিরে কিন্তু আমার কথাই আসলো, মানে এটা আবার কেউ ধরে নেবেন না যে ওই রকম হাত গুনে গুনে একেবারে আঙ্গুল গুনে গুনে এক্সাক্ট অর্ডার মানে একেবারে সিরিয়াল ভাবে এক্সাক্ট অর্ডার ওইটাই, এরকম না, এদিক সেদিক হতে পারে। এই জন্য বলছে অ্যাজ আই সেড it is not in the exact order but within the couple of days, মানে কয়েকদিন পরে, একেবারে আমি স্যাটারডে সানডে বলেছি, আপনার ফ্রাইডে বলেছি জন্যই একেবারে স্যাটারডে সানডেতে আপনারা প্রত্যাশা করে থাকলেন, সেটা হলো না, আর মন খারাপ হয়ে যাবে, নো। এই জন্য আবার কিন্তু পরে আবার একটু কারেকশন করেছেন, স্যাটারডে সানডের জায়গায় ওখানে আবার বলেছেন উইদিন কাপল অফ ডেজ, মানে কয়েকদিনের মধ্যে ইট উইল বি হ্যাপেন অ্যান্ড রোল অ্যান্ড আউট। মানে এইটা ঘটনা, আমি যে ঘটনার কথা বললাম এগুলো কি হবে, মানে উইদিন কাপল অফ ডেজ ইট উইল বি হ্যাপেন অ্যান্ড রোল আউট, এবং সেটা রোল আউট হতে থাকবে, চলতে থাকবে। এই যে স্যারের বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার আপ করার জন্য আমি মূলত আজকে ওয়েবিনারে এখন এসেছি এই মুহূর্তে। কারণ হলো এইটা নিয়ে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে, কিন্তু কেউ কোথাও মানে সমাধান পাচ্ছে না,
মানে জিজ্ঞাসা বেড়ে যাচ্ছে মানুষের। এই জন্য আমি এটা ক্লিয়ার আপ করতে চাই আর কি। তো এখন বিষয়টা হলো দেন, মানে স্যারের একেবারে মুখনিসৃত যে কথাগুলো সেটা আপনারা জেনে নেবেন আপনারা। দেন ইউ উইল পে অ্যাটেনশন। তারপরে কি হলো, তাহলে স্যার যেটা বললো যে চতুর্থ ধাপের কথা, মাই ওয়ালেট দেখলেন, তারপরে আপনি কয়েকদিন অপেক্ষা করে যেটা হওয়ার কথা সেটা হলো আপনি দেখলেন। এরপরে ধাপে আসেন, এরপরে কি বলছে, দেন ইউ উইল পে অ্যাটেনশন টু দ্য আপডেট। এরপরে আপনি নজর রাখবেন হলো আপডেটের প্রতি, মানে যখন চতুর্থ ধাপের পরে, অর্থাৎ যখন লগ ইন হয়ে যাবে, আপনি অ্যাভেলেবল ঢুকতে পারছেন প্রতিদিনই, একবার, দুইবার, 5বার, 10বার, মানে আপনার সময় অনুযায়ী আপনি যখন অ্যাটেন্ড করবেন, তখন আপনি কি করবেন, অ্যান্ড দেন ইউ উইল পে অ্যাটেনশন, তখন আপনি মনোযোগ দেবেন হলো টু ইউর আপডেট, যে কখন কি আপডেট আসে, তখন কি করতে বলা হয়, যখন যা ইনস্ট্রাকশন আসে, যখন যা করতে বলা হয় ডে টু ডে, তখন সেটা করে ফেলতে হবে। মানে এখন কিন্তু সময়টা এমনই সময়, মানে আগে যেমন আমরা দেখেছি একটা কাজ দিয়েছে পড়ে আসে তো আসেই, আমরা কিন্তু বহুদিন ধরে এরকম মানুষকে বলে বলে সচেতন করানোর পরে এরকম কাজগুলো করতে হয়েছে। এখন কিন্তু সেই সময়টা নেই। এখন কিন্তু যখন যেটা বলবে, মানে একেবারে মানে সঙ্গে সঙ্গে মুরগি ধরা মাত্র জবাই করে ফেলতে হবে এরকম। মানে যখন যেটা আপডেট দিবে কোম্পানি, যা করতে বলবে তড়িৎ গতিতে করে ফেলতে হবে। এই জন্য স্পেশালি বলেছেন যে আপনি আপডেটের দিকে নজর রাখুন। মানে আপডেট হলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপডেটটা একদম ফ্যাক্টর, মানে কখন কি বললো কোম্পানি সেটা সুনির্দিষ্টভাবে, ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, আপনাকে এটা বুঝতে হবে রাইটলি, অ্যান্ড দেন ইউ উইল পারফর্ম ইট, তারপরে আপনি এটা পারফর্ম করবেন। এটাই কিন্তু এরকম ক্রুশিয়াল একটা টাইম এখন যাচ্ছে আমাদের। তো আপডেট দেখবেন, অ্যান্ড আওয়ার ইকোসিস্টেম অ্যান্ড আওয়ার ওয়েবসাইট অ্যান্ড আওয়ার ফাউন্ডার ওয়াজ ডাউন ফ্রম দ্য এন্ড অফ দ্য জুন। বলছে যে দেখুন আমাদের এই যে জুনের শেষের দিক থেকে আমাদের ওয়েবসাইটটা ডাউন ছিল, ইকোসিস্টেমটা ডাউন ছিল, ফাউন্ডার পেজটা আমরা ফাউন্ডারে লগ ইন করতে পারিনি, এটা ডাউন ছিল। অ্যান্ড উই জাস্ট ফিনিশ দ্য সেপ্টেম্বর, এখন আমরা কিন্তু সেপ্টেম্বর এই মাত্র শেষ করে ফেললাম, অক্টোবরে যেহেতু আজকে 4 তারিখ, এই জন্য আমরা সেপ্টেম্বর শেষ করে ফেললাম। তাহলে এটা জুনের শেষ দিক থেকে এটা হয়েছে, এটা ডাউন ছিল। অ্যান্ড সেপ্টেম্বর ওয়াজ দ্য মান্থ দ্য এক্সপায়ারেশন অফ দ্য ফাউন্ডারশিপ। কারণ আমরা জানি যে সেপ্টেম্বর কিন্তু আমাদের এই সেপ্টেম্বরে কিন্তু আমাদের ফাউন্ডারশিপ করার কথা, রিনিউ করার কথা, ভুলে যাবেন না কেউ। সেপ্টেম্বরে কিন্তু আমাদের, যেহেতু আমরা গত বছরের 23 সেপ্টেম্বরের 1 থেকে আমরা করেছি, মানে কি বলে সাবস্ক্রাইব করেছি, এবং এই সেপ্টেম্বরে কিন্তু সেটা আমাদের 1 বছর পূর্তি হয়ে গেল, এবং এই সময় কিন্তু আমাদের মানে এক্সপায়ারেশন, অর্থাৎ ডেট এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে, এবং এই সময় কিন্তু আমাদের করার কথা, মানে এটা আবার রিনিউয়াল করার কথা। তো সেটার কথাই স্যার বলেছেন যে সেপ্টেম্বর ওয়াজ দ্য মান্থ, সেপ্টেম্বর হলো সেই মাস অফ দ্য এক্সপায়ারেশন অফ দ্য ফাউন্ডার পজিশনে যে এক্সপায়ার হয়ে যাওয়ার বাট as our founder and OES and the OES was down, কিন্তু যেহেতু আমাদের OES ডাউন ছিল, আমাদের ওয়েবসাইট ডাউন ছিল, ফাউন্ডেশন ডাউন ছিল, সো more bonus and more extras and more transaction will be happen in the next phase. কিন্তু যেহেতু এটা ছিল, তাইলে কি হবে, এটা নেক্সট ফেজে গিয়ে তখন এই ঘটনাগুলো ঘটবে। নেক্সট ফেজে গিয়ে আরো বোনাস হবে, মোর বোনাস, আরো বেশি বোনাস দেওয়া, বা মোর এক্সট্রা বোনাস বলতে স্যার কিন্তু বলেছেন যে আমরা সাধারণত এটা দিয়ে থাকি। কেন এই কথা কেন বললো, কারণ হলো এই যে মানে একজন, আপনি যদি অ্যাফিলিয়েট শুধুমাত্র রেজিস্ট্রেশন করে, তাও 10 ও কয়েন বোনাস পেয়ে যাচ্ছে, শুধু রেজিস্ট্রেশন করলেই 10 ও কয়েন বোনাস। এই যে মানে এটা কিন্তু কোম্পানি বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন সময়ে দিয়েছেন আর কি। এই জন্য বলেছেন যে মানে মোর এক্সট্রা or more transaction will be happen in the next phase, and that we always pay, যা আমরা সাধারণত দিয়ে থাকি, মানে আমরা দিয়ে দেওয়ার ক্ষেত্রে উদার আর কি, আমরা সাধারণত এটা দিয়ে থাকি। জাস্ট ফলো আস, আমাদেরকে শুধু অনুসরণ করুন, মানে আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে অনুসরণ করুন, তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। সো ইউ উইল গেট ইকোসিস্টেম, তার মানে আপনি বোঝাচ্ছে তাহলে কি হলো, আপনার তো সবই পাওয়া হয়ে গেল, আপনি ইকোসিস্টেম পেয়ে গেলেন, ইউ উইল গেট ইকোসিস্টেম অ্যান্ড ওয়েবসাইট অ্যান্ড লগ ইনও করতে পারলেন, সবই হয়ে গেল, সবই হ্যাপি। কাজে এখন হ্যাপি হয়ে যান, আর তো কোনো অসুবিধা নেই, মানে যা চাওয়ার তা তো সবই পেয়ে গেলেন, আর অসুবিধা কোথায়। ফলো আস, মানে আমাদেরকে অনুসরণ করুন, অ্যান্ড ফলো দ্য পপ আপকে ফলো করুন, অর্থাৎ পপ আপ বারবার কিন্তু পপ আপ অ্যান্ড আপডেট বারবারই কিন্তু স্যার বলতেছেন একটা কথা। এই মুহূর্তে আপনারা যেটা করবেন,
পপ আপটা দেখবেন, আপডেটটা দেখবেন, কখন কি করতে বলা হচ্ছে এক্স্যাক্টলি রাইট রাইট, সেইটা আপনাকে দেখতে হবে। ইউ ডোন্ট নিড টু পে মানি এগেইন। বলছে আপনাদের টাকা পয়সা কিন্তু দিতে হবে না, কোম্পানি টাকা চাই নাই আপনার কাছে, টাকা দিতে হবে না। সো বি রিল্যাক্সড, কাজে রিল্যাক্সে থাকুন, মনের আনন্দে থাকুন, আপনার টাকা পয়সা দিতে হবে না। সো উই আর কামিং ব্যাক, আমরা কামিং ব্যাক, অর্থাৎ আমরা ফিরে আসছি আবার, কামিং ব্যাক অ্যান্ড বিগার অ্যান্ড বেটার অ্যান্ড মোর দেন বিগার অ্যান্ড মোর বেটার দেন বিফোর। অর্থাৎ আগের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি স্ট্রঙ্গার হয়ে, আরও বেটার অবস্থাতে, আরও বড় হয়ে আমরা কিন্তু ফিরে আসতে চলেছি। এটি ছিল গত রাতের স্যারের বক্তব্য। তো এটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত আমি এসেছিলাম। আর মেইনলি এটা স্যার যা বোঝাতে চেয়েছেন নিশ্চয়ই আমরা সেটা বুঝলাম, যে যেভাবে কাজটা করতে বলেছেন আমরা লগ ইনটা ঠিক ওইভাবে করব, এবং লগ ইন করার পর যে ফেসগুলো, যে আইকনগুলো দেখতে বলেছেন সেইগুলো, আমরা যে বাকি সবগুলো দেখবো না, নট দ্যাট, সবই দেখবো। আপনি এতদিন পরে ওইএসে আসবে, ওইএসে আপনি ওই দীর্ঘ 3 বছর 5 বছর পরে আপনাকে কক্সেস বাজারে নিয়ে সমুদ্র সৈকতে ছেড়ে দেওয়া হলো, আর বলে দেওয়া হলো যে এইখানে তুমি লাফাও, দৌড়াও, গোসল করার ওইখানে যাও না, তাই কেউ মানে নাকি? সব জায়গায় দৌড়াবে, লাফালাফি করবে, নেভিগেট করবে, খুবই স্বাভাবিক। ওইএসে ঢুকতে পারলে আবার কেউ চুপচাপ থাকে নাকি? ওইএসে ঢুকতে পারলে যেখানে সেখানে দৌড়াবে, সাঁতার কাটবে, লাফালাফি করবে, দৌড়াদৌড়ি করবে, খুবই ভালো। কিন্তু স্যার বলে দিয়েছেন যে পয়েন্টগুলো, ওই পয়েন্টে, ওই আইকনগুলোতে অবশ্যই আমরা মানে একটু বেশি করে এমফ্যাসিস করব। এটি হলো মূলত গত রাতের স্যারের বক্তব্য ছিল। এইটি স্পষ্ট করে আমি বলার চেষ্টা করলাম। মানে আশা করি এ ব্যাপারে আর কারো কোনো ইয়ে থাকার কথা নয়, কোনো কনফিউশন থাকার কথা নয়। আমরা ওয়েট করি আমাদের ইকোসিস্টেম আসুক, লগ ইন করবো, আমরা লগ ইন করে দেখবো কোথায় কি হয়। তারপরে আমরা তো অবশ্যই সেখানকার কি ব্যাপার আছে সেগুলো আমরা অবশ্যই পরবর্তীতে পাবলিক মিটিংয়ে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ছিল আমার হাতে সর্বশেষ তথ্য, এটা জানানোর প্রয়োজন মনে করেছিলাম, এই আর কি।